এমনিতেই অশান্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। অন্যদিকে ইউক্রেন রাশিয়া, সেখানেও যুদ্ধ চলছে, বছর ঘুরে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে সংঘাত বাড়ল তালিবান এবং পাকিস্তানের মধ্যে। আর এবার সেই সমস্যার সমাধানে রীতিমতন আসরে নামল বাইডেনের আমেরিকা। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, এই নিয়ে আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার তিনি জানিয়েছেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ককে আমরা শ্রদ্ধা করি, তাই দুই দেশের বিভিন্ন কূটনৈতিক সমস্যাগুলির সমাধানের জন্য এই মুহূর্তে আসরে নেমে পড়েছে আমেরিকা। এই পুরো বিষয়টার উপরে আমেরিকাও নজর রাখছে। গত কয়েক সপ্তাহে এই নিয়ে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে। আগামী দিনে প্রয়োজনে এই নিয়ে পদক্ষেপও গ্রহণ করা হবে। প্রসঙ্গত, খাদ্য সংকট মেটাতে 1 নভেম্বর থেকে দফায় দফায় অনধিভুক্ত অভিবাসীদের পাকিস্তান থেকে বের করে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমও কিন্তু শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের উপরে রীতিমতন বল প্রয়োগ করে আফগানিস্তানে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল কাবুল, যদিও নিজের সিদ্ধান্তে অনড় থেকেছিল ইসলামাবাদ। এবার শরণার্থী ইস্যুতে আফগানিস্তানের তালিবান সরকার হুঁশিয়ারি দিল পাকিস্তানকে। আফগান শরণার্থীদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হলে তার ফল মারাত্মক হবে, হুঁশিয়ারিতে সেই কথাও বলা হয়েছে। এদিকে সময়সীমা বাড়ানোর জন্য ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছে তালিবান সরকার। সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে কোনো আইন দ্বারা পাকিস্তান সরকার শরণার্থীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে না। আফগান শরণার্থীদের দেশে ফেরানোর জন্য পাক সরকারের সিদ্ধান্তকে একতরফা বলেও দাবি করেন আফগান মন্ত্রী। অক্টোবরের গোড়াতেই প্রায় 17 লক্ষ শরণার্থীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। তাদের মধ্যে অধিকাংশই আফগান। এই নিয়ে আফগানিস্তানের তালিবান শাসক এবং ইসলামাবাদের মধ্যে বিবাদ যে তুঙ্গে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। দুই পড়শি দেশের মধ্যে বাড়তে থাকা এই বিবাদ থামাতে এবার আসরে নামতেই হয়েছে আমেরিকাকে। প্রসঙ্গত, এর আগে সীমান্ত নিয়ে সংঘাতে জড়ায় পাক সেনা এবং আফগান তালিবান। গত ফেব্রুয়ারি মাসে দুটি পৃথক ঘটনায় পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নিমরোজ এবং নানগারহার প্রদেশের সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ শুরু করে পাকিস্তানি ফৌজ। কিন্তু সেই ফেন্সিং ভেঙে গুঁড়িয়ে দেয় সেখানে মোতায়েন তালিবান সীমান্তরক্ষীরা। শুধু তাই নয়, বাধা দিতে গেলে পাক ফৌজিদের গুলি করারও হুমকি দেয় তারা। পাকিস্তান সরকারের তরফে জানানো হয় যে 31 অক্টোবরের মধ্যে এই অভিবাসীদের পাকিস্তান ত্যাগ করতে হবে। দেশের অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুকতি এই নিয়ে বলেন যে স্বেচ্ছায় না গেলে 1 নভেম্বর থেকে দফায় দফায় অনধিভুক্ত অভিবাসীদের পাকিস্তান থেকে রীতিমতন বের করে দেওয়ার যে কার্যক্রম তা শুরু হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাকিস্তান ত্যাগ না করলে সমস্ত প্রাদেশিক প্রশাসন এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে। আফগান নাগরিক সহ পাকিস্তানে প্রায় 2 মিলিয়ন অনধিভুক্ত অভিবাসীদের বাস ছিল। এর আগে আমরা দেখেছিলাম যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু যে কোনো দুই দেশের মধ্যে যদি অশান্তির পরিবেশ তৈরি হয় তাহলে আমেরিকাকেই দায়ী করতেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেও আমেরিকাকেই তিনি দায়ী করেছিলেন। এমনকি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ চলছে 7ই অক্টোবর থেকে, তার জন্যও আমেরিকাকেই দায়ী করেছিলেন। এবার নতুন করে তালিবান এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে বা যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও কিন্তু মধ্যস্থতাকারীর ভূমিকা এবার দেখা যাচ্ছে আমেরিকাকে। সেখান থেকেই প্রশ্ন হচ্ছে যে এই সমস্যার কি সমাধান সূত্র কিছু বেরোবে? যদিও আমেরিকা বলছে যে এই পুরো বিষয়ের ওপরে, পুরো পরিস্থিতির ওপরে তারা নজর রাখছে। এ নিয়ে মার্কিন মুখপাত্র ম্যাথু মিলার তিনি বলছেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ককে তারা শ্রদ্ধা করেন। একই সঙ্গে দুই দেশের কূটনৈতিক সমস্যা যাতে সমাধান করা যায় সেই বিষয়টাকেও সমর্থন করছে আমেরিকা। পুরো বিষয়টার উপরে নজর রাখা হচ্ছে। গত কয়েক সপ্তাহে এই নিয়ে আলোচনাও করা হয়েছে। আগামী দিনে আরও পদক্ষেপ করা হবে আমেরিকার তরফ থেকে, সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে। আপনাদের কি মনে হয় যে সত্যি আমেরিকা আসরে নামায়
এই দুই দেশের মধ্যে যে সংঘর্ষ বা যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা সত্যি ঠান্ডা করা সম্ভব? নিচে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।